আসসালামু আলাইকুম। ক্রয়বিক্রয়.com ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও এমডি পলাশ মল্লিক ফেসবুক আইডি থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এম এ 1500 ডিপি, এই সেটটি মূলত লস্ট হয়ে গিয়েছে। সেটটি আমরা রিপেয়ারিং করব। আপনাদের দেখানোর জন্য আমরা সিরিজ লাইনে লাইন দিয়ে দিচ্ছি। সিরিজ লাইনে লাইন দিয়ে দিলাম 200 ওয়াট সিরিজে পাওয়া দিচ্ছি, কিন্তু কোনো লাইন নাই। আমরা এখন সেটটির ভিতর অংশ দেখে ঠিক করার লাইন কাট করবো আর কি। এই ধরনের সেট রিপেয়ারিং শিখতে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি এবং পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সেটটির রোগ পেয়েছিলাম, এটির মূলত একটা ডায়েট থেকে একটা তার খুলেছিল, ফিউজের অংশটা একটু সমস্যা ছিল, আমরা সেগুলো ঠিক করে দিয়েছি। এখন হচ্ছে আমরা কোথায় কি ভোল্টেজ থাকে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের, ভালো মনোযোগ সহকারে দেখবেন। আমরা ডিজিটাল মিটারের মাধ্যমে ভোল্টেজটা চেক করব। আমরা ভোল্ট ডিসি মোডে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে রাখছি এটা। দেখার সুবিধার্থে আর মিটারের নেগেটিভ যে তারটা থাকে সেটা আমরা ধরছি সেটের বডিতে, দেখতে পাচ্ছেন বডিতে ধরছি আমরা। আর এই পজিটিভ প্রান্তটা আমরা এখানে সেটের বেজে নিয়ে যাচ্ছি। এখানে বেজে ভোল্টেজ আছে হচ্ছে, আমরা এখনো পাওয়ার দিইনি সেটটাতে, পাওয়ার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 0.4 ভোল্ট। আপনার এটা কিন্তু দুই সাইড থাকে, হ্যাঁ। আর আরেক সাইডে দেখতে পাচ্ছি আমরা, হাতের জন্য দেখা যাচ্ছে না, দেখবেন ভালোভাবে, এই সাইডেও আছে 0.4, মানে দুই সাইডে সমান ভোল্টেজ আছে। আর ইনপুট ভোল্টেজ আছে কত দেখানোর চেষ্টা করছি, 21 ভোল্টেজ আছে, মানে ট্রান্সফর্মার থেকে আপনার 21 ভোল্টেজ দিচ্ছে। আর বাইসিং ভোল্টেজ আছে 4 আছে। আর এটি মূলত 2 2 4 ট্রানজিস্টরের সেট, এই জন্য এটা পারফেক্ট আছে। আর সেটটিতে আমরা কিছু বাজাইলে এখন ওকে হয়ে যাবে। তারপর আমরা একটু হাতের গ্রিড দিয়ে দেখার চেষ্টা করছি লেভেলটা আসে নাকি। হ্যাঁ, লেভেল আসছে। আপনারা আপনাদের দেখা একটু ভালোভাবে, সেটটি কিন্তু আউটপুট লেভেল ইন্ডিকেট করছে, তার মানে সেটটি ওকে হয়ে গিয়েছে। আমরা এই ছোটোখাটো সেট বলে না, আমরা সকল ধরনের বড় বড় সেট রিপেয়ারিং করে থাকি। আর কিছু রোগের বিষয়ে বলি, এই সেটগুলো যদি নাকে নাকে সাউন্ড আসে, সেই ক্ষেত্রে আপনারা এখানে যে বোর্ডটা আছে এই বোর্ডটি খুলবেন, খুলে এখানে ভিআর আছে, ভিআরটার সমস্যা থাকলেও এই রোগটা দেখা দিতে পারে। বা ভিআরটা ঘুরিয়ে এমন ধরনের ডিজিটাল মিটার নেবেন, এই ভোল্ট মোডে নিয়ে যাবেন, নিয়ে যে আপনার বডিতে ধরবেন। আর এই যে বেজ এখানে কিন্তু ট্রানজিস্টার, এটা হচ্ছে মেটাল ট্রানজিস্টার, এখানে আপনারা বলে দিচ্ছি, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে ইমিটার। দেখতে পাচ্ছেন আপনারা, বেজ, কালেক্টর, ইমিটার। কালেক্টরে ভোল্টেজ থাকে, বেজে আপনার বেজ ভোল্টেজ থাকে, আর ইমিটারে থাকে হচ্ছে আপনার নেগেটিভের কানেকশন। সেটা নেগেটিভের কানেকশন থাকে, নেগেটিভে কোনো ভোল্টেজ আসবে না। আর যদি কোনো ক্ষেত্রে ভোল্টেজ আসে তাহলে ট্রানজিস্টার খারাপ থাকে। আপনার এই বেজ ভোল্টেজে যদি আপনার এই যে 4 ভোল্টেজের অধিক আসে, 12, আপনার 7 8 এরকম 7 12 এমন যদি বেস ভোল্টেজ বা ইমিটার থেকে বেরোয়, তাহলে বুঝবেন যে ট্রানজিস্টারের সমস্যা আছে। আর এই যে 5 ওয়াটের যে রেজিস্ট্যান্সগুলো আছে, এগুলোর সমস্যা থাকলেও 10 ওয়াটের, যত সময় 10 ওয়াট দেওয়া রয়েছে, 10 ওয়াট রেজিস্ট্যান্সের সমস্যা থাকলেও এই ভোল্টেজটা দেখাইতে পারে। আর ডায়োড সমস্যা থাকলে আপনার সিরিজ লাইন দিলে সিরিজ উঠবে, এগুলো খেয়াল রাখবেন। আর এই সেটগুলো সারা কিন্তু খুবই সহজ, আর যারা বোঝে না তাদের কাছে অনেক কঠিন। আর যারা আমার এই পেজ থেকে দেখছেন বা আমার এই আইডি থেকে দেখছেন, তারা অবশ্যই আমার আইডিটা ফলো করবেন, পাশে থাকবেন, যেন আমি আপডেট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর আমরা কিন্তু এসব রিপেয়ারিংয়ের পাশাপাশি সেকেন্ড হ্যান্ড নতুন সাউন্ড সিস্টেমের মালামাল বিক্রি করে থাকি, আবার বক্সের ক্যাবিনেটও সেকেন্ড হ্যান্ড নতুন বানিয়ে থাকি। যাদের প্রয়োজন হবে তারা আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।